জানি না দীক্ষা নিলেই ঘর বাড়ি হবে কিনা, দীক্ষা নিলেই প্রতিষ্ঠা পাবে কিনা জানি না, কিন্তু এটা খুব সত্যি কথা, দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত, জীবনের পরিবর্তন ঘটবেই, ভালোবাসা আসবেই, মানুষকে ভালোবাসতে শিখবই, ঘৃণা জীবন থেকে সরে যাবেই যদি তাকে তার কথা আমি পালন পোষণ করার মধ্য দিয়ে, শুধু গ্রহণ নয় পালন পোষণের ব্যাপার। এই সর্বদা আমি যত তাকে পালন করতে পারি ততই নিয়ন্ত্রিত হই। আমি সব সময় আমার চারিদিকে প্রলোভন ছড়িয়ে আছে, আমার চারিদিকে নানাভাবে আমাকে সেই প্রলোভন প্রলোভিত করে, আমি কখনো সেই প্রলোভনে এমন প্রলোভিত হয়ে যাই যে কখন যে কি করে ফেলি তার ঠিক ঠিকানা নাই। কখনো প্রলোভিত হব না যখন নাকি আমার প্রভু তার ভালোবাসার মুখটা আমার চোখের সামনে ভেসে বাড়তে থাকবে, আর তখন আমি যখন খারাপ কাজ কিছু একটা করতে যাচ্ছি তখনই মনে হবে তো এই হাসি মুখটা তো এক্ষুনি বন্ধ হয়ে যাবে, আমি করতে পারবো না। ঠাকুর অনুকূল চন্দ্র দায়িত্ব বলেন, ভৎসনার ভয় রাখার চেয়ে ভালোবাসার ভয় রাখা ভালো। আর এমনি করেই তিনি লক্ষ কোটি মানুষের মনে এক নিয়ন্ত্রণ এনে দিয়েছেন, ভালোবাসার বাঁধন এনে দিয়েছেন, যা দিয়ে সকল মানুষ আজ আনন্দে আছে, আনন্দে থাকার চেষ্টা করছে। আমাদের পরিবর্তিত হতে চাই, এই জীবনকে জীবন যেন পরিবর্তনের মধ্য দিয়ে আসে, তাহলে সার্থকতা। শুধুমাত্র অনুষ্ঠান নয়, শুধুমাত্র উৎসব নয়, শুধু মন্দির নির্মাণ নয়। আচার্যদেব, সৎসঙ্গের আচার্যদেব বলছেন, তুমি নিজেকে পরিবর্তিত করো, তোমার চাল চলনে চরিত্র বাক্য কর্ম এমন হোক যে মানুষ তোমাকে বিশ্বাস করে, ভালোবাসে। আর কেমন করে বোঝা যাবে আমি মানুষ আমাকে ভালোবাসে? ঠাকুর তার সহজ উপায় দিয়েছেন। যখন মানুষ নির্বিচারে তোমার কাছে তাদের গোপন কথা বলতে চাইবে, যে কথা স্বামীর কাছে স্ত্রী বলতে পারে না, দ্বিধা বোধ করে, যে কথা স্বামী স্ত্রীর কাছে বলতে দ্বিধা বোধ করে, সে কথা তখন তোমার কাছে অনায়াসে বলতে পারবে। জেনে রেখো তোমাকে মানুষ বিশ্বাস করে, আর এই বিশ্বাসের মর্যাদা রেখেই তুমি তাকে এমন রাস্তা ধরিয়ে দেবে, এমন পথ তাকে ধরিয়ে দেবে যে পথ চলেছে জীবনে শান্তি পাবে, সুখ পাবে, আনন্দ পাবে, তাকে আদর্শের সঙ্গে যুক্ত করে দাও। আজ বড় সময় এসেছে, আজ আচার্যদের, সৎসঙ্গের আচার্যদের ভারত ভ্রমণে বেরিয়ে, ভারত পরিক্রমায় বেরিয়ে তার একটাই কাজ, বাস্তবের সঙ্গে মোকাবেলা করে দেওয়া। সকলকে বলছে কেমন করে বাস্তবের সঙ্গে মোকাবেলা করা যায়। আমরা কি করি বলুন তো? আমি যখন এই বিপদে পড়ি তখন ঠাকুর কাছে প্রার্থনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি, মসজিদে গিয়ে প্রার্থনা করি আমার বিপদ মুক্তি যেন হয়। আর যদি বিপদ মুক্তি কোনো কারণে হয়েও গেল, তারপরে কিন্তু আমি যা ছিলাম তাই, আবার সেই দুষ্কর্ম, আবার সেই দুশ্চিন্তা, আবার সেইভাবে আমরা চলতে থাকি। আর এই করতে করতে আমার জীবনের স্থায়ী কোনো সমাধান হয় না। আচার্যদেব বারবার বলছেন কেমন করে বাস্তবের মুখোমুখি হতে হয়। কবিগুরু রবীন্দ্রনাথ বলেন, আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। এই সত্যকে স্বীকার করে নেওয়া, এই সত্যকে স্বীকার করে নেওয়ার কথাই আচার্যদেব আমাদের শোনাচ্ছেন, যে কথা ঠাকুর আমাদের শুনিয়েছেন। বাস্তবকে স্বীকার করতে হবে, আর সেই জন্য যে ত্যাগটুকু করতে হবে, যেটুকু আমাকে ছাড়তে হবে সেটা ছাড়তেই হবে, শুধু কথায় নয়, আমার এই চরিত্র দিয়েই। আমরা যে এত ভালোবাসার কথা বলি, কেমন করে আসবে ভালোবাসা বলুন তো? আজকে যদি কয়েকজনকে শাস্তি দেওয়া হয়, প্রাণদণ্ড দেওয়া হয়, তাহলে মায়েদের প্রতি যেই দুরাচার এটা বন্ধ হয়ে যাবে। ঠাকুর অনুকূল চন্দ্র চিন্তা করেছেন অনেক, আর এই চিন্তা করতে গিয়ে বলছেন, যদি তুমি সত্যি সত্যি নারী জাতির সম্মান রক্ষা করতে হয়, কি করতে হবে জানো? তুমি তোমার মাকে ভালোবাসো। মাকে যদি ভালোবাসতে পারো, মাকে যদি বিশ্বাস করতে পারো, তোমার লেখাপড়া না জানা মা, তোমার কম্পিউটার না জানা মা, তোমার ওই ইন্টারনেট না জানা মা, তাকে যদি তুমি বিশ্বাস করে জড়িয়ে ধরে জীবনের সমস্ত সমস্যার কথা বলতে পারো, জেনে রেখো তুমি ভালো থাকবে। ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, মাকে যদি না ভালো কিছুতেই হবে না। বললেন পিতামাতাকে ভালোবাসার কথা। আমাদের ভালোবাসার উৎস ভূমি হচ্ছে ওই পিতামাতা। বলছেন আপনে মায়ে ভক্তি ফোটে না, ভক্তি পরের মায়ে ভক্ত জানিস কারুর নস্তুই, ফিরিস বৃত্তি দেয়। আমার মাকে ভালোবাসতে ইচ্ছা করে না, আমার স্ত্রীকে মেনে নিতে ইচ্ছা করে না, অথচ আমি পৃথিবীর সকলকে ভালোবাসতে চাই। ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, হ্যাঁ, এই ভালোবাসার মধ্যেই আছে কোনো খারাপ চিন্তা। আর সেই জন্য মাকে ভালোবাসার কথা। পরিবার থেকেই সমাজ, আর সমাজ থেকেই রাষ্ট্র। তাই তো পারিবারিক জীবনে এই ভালোবাসার চর্চা আমি যত করতে পারবো তত ভালো থাকবো। আপনারা সকলে জানেন
এসব কথা আমার চেয়ে ভালো করে আপনারা জানেন। এই জানাটা শুধুমাত্র জীবনে প্রয়োগ করা, জীবনে প্রত্যেক মুহূর্তে সেই প্রয়োগ কায়দাটা শিখে নিয়ে তাকে প্রয়োগ করা, তাহলেই হাজারো সমস্যার মধ্যে দৈনন্দিন জীবনের সাংঘাতিক পরিস্থিতির মধ্যেও আমি প্রাণ খুলে বলতে পারবো আমি ভালো আছি। আমি প্রাণ খুলে বলতে পারবো পেয়েছি সত্য, লোভেছি পথ, সরিয়া দ্বারা সকল জগৎ নাহি নাহি বল। ঠাকুর যখন এখানে আসেন, যারা তার সঙ্গ করেছিলেন, শ্রী শ্রী দাদা খুব ইচ্ছে ছিল তাই সেরকম লোক খুঁজে বের করা। দীপদারা এখানকার কর্মীরা খুঁজে খুঁজে রতনবাবুকে বের করেছিলেন। যখন তার সঙ্গে আমরা দেখা করতে যাই, তার বয়স তখন প্রায় 87 বছর। তাকে জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা আপনি তো ঠাকুর সেবা করেছেন, কেমন করে কি করলেন? বলে আমি তখন হাফ প্যান্ট পরা, হাফ প্যান্ট করে একটা কোম্পানিতে কাজ করতাম। মালিক ডেকে বললো কালকে থেকে তুমি ওই ঘুষুরিতে ওই বাড়িতে যাবে, আমার গুরুদেব এসেছেন, সেখানে সেবা শুশ্রূষা করবে। আমি তারপর দিন থেকে সেখানে যাই, প্রতিদিন করি। আমি ঠাকুরকে কেমন করে দেখেছেন, কেমন লাগছে, ভালো লাগছে তো? বুঝে আমি তারপর একদিন আমি কাজ করতাম, 5 ফরমাস খাটতাম, বাসন টাসন মাজতাম, আর সময় পেলেই ওই দরজার ফাঁক দিয়ে শুনতাম ঠাকুর কি বলেন। ঠাকুর কেন এত মানুষ আসে। আর দেখতে দেখতে একদিন হঠাৎ করে আমি ঠাকুরের কথা শুনছি, আমাকে পিছন থেকে কেউ একজন ডেকেছে। আমি ছুটতে গিয়ে খোলা ইলেকট্রিকের তারের মধ্যে পড়ে যাই, দোতলা থেকে ছিটকে একতলায় পড়ে যায়। সিঁড়ি দিয়ে পড়তে গিয়ে অজ্ঞান হয়ে গেছে, কখন তার ঠিক ঠিকানা নাই। আর আমি কিছুক্ষণ পরে যখন আস্তে আস্তে জ্ঞান ফিরে আসতে আরম্ভ করলো, তখন আমি আমার মায়ের কথা ভাবতে আরম্ভ করলাম। আমার যখন কিছু হতো, মা গায়ে হাত বুলাতেন, মা আমাকে ভালো করে তুলতেন। আজ তো মা কাছে নেই, মাকে বড় দেখতে ইচ্ছে করছিল। হঠাৎ করে মনে হলো যেন মায়ের স্পর্শ পাচ্ছি। চোখটা খুললাম, চোখটা খুলেই দেখছি ঠাকুর আমাকে কোলে নিয়ে বসে আছেন। আমি যেই চোখটা একটু খুললাম, ঠাকুর বলছেন তোমার কিছু হবে না মণি, পরমপিতা দয়া তুমি বেঁচে গেছো। তারপর তাকে যেন বললেন এই 1 গ্লাস দুধ নিয়ে আয় তো, গরম দুধ নিয়ে আয় তো। নিজে হাতে আমাকে সেই দুধটুকু খাইয়ে দিলেন। আর যতক্ষণ পর্যন্ত আমার জ্ঞান না আসছে ততক্ষণ তিনি আমাকে কোলে করে নিয়ে বসে থাকলেন আর বলতে থাকলেন তোমার কিছু হবে না মণি, পরমপিতা দয়া তুমি বেঁচে যাবে। এই যে ভালোবাসা। 87 বছর বয়সে জিজ্ঞাসা করলাম আপনি কবে দীক্ষা নিয়েছেন? বলে বাবা আমি তো দীক্ষা নেইনি, কেউ তো আমাকে দীক্ষা নেওয়ার কথা বলেনি। আর সেদিন বলছিলাম যে আপনি এখন কি দীক্ষা নিতে চান? যদি এখন বলা হয় দীক্ষা কেন নিতে হয়, বলে হ্যাঁ হ্যাঁ দীক্ষা নেই, আনুষ্ঠানিকভাবে দীক্ষা নেই আর নেই না নেই, তিনি আমার গুরু, তিনি আমার বাবা, তিনি আমার জীবনের সব। আজ এই বয়সটা এই ভালোবাসার স্পর্শ আমি কখনো ভুলতে পারবো না। সেদিন সপরিবারে নাতি নাতনি সপরিবারে তাহলে দীক্ষা গ্রহণ করলে, শুধু গ্রহণ নয়, নাতি নাতনিকে ঠাকুরের দয়ার কথা বলতে বলতে তিনি হাউ হাউ করে কেঁদে উঠেছেন। ঠাকুর অনুকূল চন্দ্র এমনি করেই ভালোবাসেন। আমি তার ভালোবাসাকে মর্যাদা দিয়ে আমি ভালোবাসার মানুষ হয়ে উঠি, তাহলে সার্থক হবে। তাহলে এই আয়োজন, সব আয়োজন সার্থক হবে। ঠাকুরের শ্রীচরণে আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। সকলে ভালো থাকুন, সকলকে নিয়ে ভালো থাকুন। একা ভালো থাকা নয়, সকলকে নিয়ে ভালো থাকুন, সকলকে নিয়েই আমরা চলবো, এই সংকল্প নিয়ে বাড়ি ফিরে যাই। আর সেই সঙ্গে সঙ্গে আমার নিজের জীবনের যে ভুল ত্রুটিগুলি আছে, সেই ভুল ত্রুটিগুলি সংশোধন করে ঠাকুরের মানুষ হয়ে উঠুন। আজকে দয়া করে এখানে আসার সুযোগ দিয়েছেন যারা, তাদের ঠাকুরের শ্রীচরণ তাদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। আপনারা সকলে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। সকলে ভালো থাকেন। জয় গুরু।